প্রথম রাউন্ডে পশ্চিমবঙ্গের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ছাত্রছাত্রীদের অনেকেরই সিট অ্যালটমেন্ট হয়েছে, আবার অনেকেই কোনো সিট পায়নি। সিট অ্যালটমেন্ট অনুসারে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের তাই অনেক কনফিউশন হচ্ছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উচ্চশিক্ষা দপ্তরের থেকে ইতিমধ্যে ব্যাপারগুলো সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই টেকনিক্যাল বিষয়গুলো সহজ করে ছাত্রছাত্রীদের কাছে বুঝিয়ে বলবো, যাতে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং কলেজে ভর্তি আরও সহজ করতে পারে তারা। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই আসি প্রথম রাউন্ডের প্রভিশনাল অ্যাডমিশন। প্রথমেই ছাত্রছাত্রীদের একটা কথা বলা দরকার, প্রথম রাউন্ডে যে সিটটা তারা ভর্তি হচ্ছে তারা চাইলে সেটা পার্মানেন্ট ভর্তি হতে পারে, কিন্তু নিয়ম অনুসারে সেটা হলো প্রভিশনাল অ্যাডমিশন, মানে সহজ বাংলায় অস্থায়ীভাবে একটা সিটে ভর্তি হওয়া। যদি ইতিমধ্যেই অস্থায়ীভাবে ভর্তি হওয়া প্রার্থীকে দ্বিতীয় ধাপের আপগ্রেড রাউন্ডে একটি আসন বরাদ্দ করা হয়, তবে প্রার্থী আপগ্রেড করা আসনটি বেছে নিতে পারেন। সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পূর্বের আসনটি অপরিবর্তনীয়ভাবে খালি করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিকল্পভাবে প্রার্থী আপগ্রেড করা আসনে ভর্তি না হওয়া বেছে নিতে পারেন। এবারে তোমাদেরকে বলে রাখি আপগ্রেড প্রেফারেন্স এবং লোয়ার প্রেফারেন্স যাওয়ার নিয়ম কি রয়েছে। অর্থাৎ বর্তমানে তোমার সিটে তোমায় ভর্তি হতে হবে, না হলে পরবর্তী রাউন্ডের জন্য তুমি সুযোগ পাবে না। তবে যদি তুমি কোনো কারণে না ভর্তি হও তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি রিভাইস প্রেফারেন্স কলেজ দিতে পারবে, তবে তখন কিন্তু তোমার সিট পাওয়ার নিশ্চয়তা থাকবে। এই নয় যে তুমি গ্যারান্টি সিট পাবে, এমনকি তখন তুমি চাইলেও তোমার প্রথম রাউন্ডে ফিরে পাবে না যদি না এখন ভর্তি হয়ে থাকো। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি অ্যালট টু হায়ার প্রেফারেন্স। তোমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তুমি এর থেকে ভালো কলেজ পেয়েছো বলে সেই কলেজ থেকে তোমাকে অন্য কলেজে দেওয়া হয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি হাউ টু আপগ্রেড, অর্থাৎ আপগ্রেড বা অন্য কলেজ পেতে চাইলেও এখন তোমাকে ভর্তি হয়ে থাকতেই হবে, এটা তোমরা মাথায় রাখবে। তোমরা অনেকেই বলছো যে আমি 2 বা 3 পেয়েছি, কিন্তু আমি 5 বা 6 অ্যাডমিশন নিতে চাই, বা আমি 10-এ অ্যাডমিশন নিতে চাই। এটা কোনোভাবেই পসিবল না। প্রেফারেন্স লিস্ট তুমি যেখানে প্রেফারেন্স 1 দিচ্ছ তার মানে হচ্ছে সেটাই তোমার সব থেকে পছন্দের কলেজ। তাই ওপরের দিকে কোনো প্রেফারেন্সের নাম চলে আসলে তার নিচে নামার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, আপগ্রেড হয়ে ওপরের দিকের কলেজে যেতে পারবে, যেগুলো তোমার যদি ধরো 2 নম্বরে তুমি পেয়েছো তাহলে তোমার 1 নম্বরে যাওয়ার একটা সুযোগ থাকবে। আশা করি সিট অ্যালটমেন্টের আপগ্রেড এবং হায়ার প্রেফারেন্সের নিয়মগুলো তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। এখনও যদি কোনো রকম তোমাদের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদের গাইড করে দেব। পরবর্তী সকল প্রকার আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকো, আর চ্যানেলটি তোমরা যেতে যেতে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।